রোজগার করছেন, কিছুতেই সঞ্চয় করতে পারছেন না। ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, ধার চাইতে হচ্ছে, এমনটা। যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো জাস্ট আপনার জন্য, মন দিয়ে শুনুন ভাই। দেখুন, সংসারের অভাব অনটন দূর করতে হলে আপনাকে আয় বাড়াতে হবে। সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করতে হবে। অযথা আলেয়ার পেছনে না ছুটে বাস্তবটা বোঝার চেষ্টা করুন। সমস্ত নেগেটিভিটিগুলো বাদ দিন তো। আমার দ্বারা হবে না, আমার অর্থ বল নেই, আমার জনবল নেই, ভাই এসব ভাববেন না। ভাবুন আপনি পারবেন, আপনার একার দ্বারাই সম্ভব। সমস্ত নেগেটিভিটিগুলো বাদ দেন, পজিটিভ চিন্তা করুন। নাম্বার 2, অপরের সাথে তুলনা করা বন্ধ করুন। কে 10 তলা বিল্ডিং করে ফেললো আর আপনি মাটির বাড়িতে পড়ে আছেন, আপনি একটা পাকার বাড়ি করতে পারছেন না। ভাই এসব ভাববেন না, বরং এটা ভাবুন যে আপনিও একদিন পারবেন, আর এর জন্য দরকার স্ট্রাগল করা। এর পরের পয়েন্টটা তো আরো গুরুত্বপূর্ণ, তা হলো ধার করে কানে শোনা পড়ি আমরা অনেকেই আছি। মানে ধার করে চালাতে থাকি, সেই ধারটা পরবর্তীকালে কি করে শোধ করব এটা ভাবি না। আরে ভাই, ধার করতে করতে ধারের বোঝা এতটাই মাথায় চেপে যাবে যে মহাজন বাড়িতে এসে উপস্থিত হবে। তখন কি করবেন? হ্যাঁ, ধার করুন ঠিক আছে, কিন্তু সেই ধারটা শোধ করতে পারবেন তো, এটাও মনে রাখতে হবে। এই পরের পয়েন্টটা শুনুন, হিসেব বুঝে চলুন। আপনার আয় বুঝে আপনি ব্যয় করুন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারা যেমন খরচা করছে তেমন খরচা করতে হবে আমাকে। আরে ভাই, তাদের রোজগার ভালো আছে, তারা সেভাবে চলছে, আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী খরচা করতে হবে। বেহিসাবে খরচা করে ফেলান অনেকে। ধরুন কোনো একটা জিনিস কিনতে বাজারে গেলাম, আর পাশে এমন একটা জিনিস চোখে পড়ে গেল, ভালো লেগে গেল, কিনে ফেললাম। বাট এই জিনিসটা আমি যদি এই মুহূর্তে না কিনি, আমার সমস্যা ছিল না। কিন্তু ভাই, আমার যেখানে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, সেখানে আমাকে অবশ্যই ভাবতে হয় যে আজকে যদি আমি বেহিসাবে খরচা করে ফেলি, আমার পরের দিন সংসারটা চলবে কি করে। বা যদি ভুল বলে থাকি, অবশ্যই জানাবেন যে কোন পয়েন্টটা আমি ভুল বলছি। অল্প হলে আমাদের সঞ্চয় করতে হবে। আমরা অনেকেই আছি হাফ হাতে, মানে আজ যা উপার্জন করেছে পুরোটাই একদম দিল্লার খরচা করে দিলাম, সে পরের ব্যাপার পরে। না, আমি এটা বলছি না যে ভবিষ্যৎ নিয়ে বেশি বিশাল কিছু ভেবে ফেলতে, ভবিষ্যৎ নিয়ে ভেবে ভেবে মাথা খারাপ করে ফেলতে, আমি এটা বলছি না। বা ভবিষ্যতের জন্য সবটা সঞ্চয় করে ফেলতে, আমি এটাও বলছি না। কিন্তু যতটুকু না হলে নয়, আমি যদি বর্তমানটাকে নিয়ে মানে খুব বেশি আনন্দ করে ফেলি, বর্তমানটাকে নিয়ে আমি খুব বেশি এমনটাই ভেবে ফেললাম যে পরের দিনের কথা ভাবলাম না। আরে ভাই, যেখানে হচ্ছে আমার দিন আনি দিন খাই অবস্থা, আমাকে পরের দিনের কথাটাও ভাবতে হবে। অল্প হলেও সঞ্চয় করে রাখতে হবে, যাতে পরবর্তীকালে যখন আমার চাকরি থাকবে না, আমার কাজবাজ থাকবে না, অন্তত সংসারটা কিছুদিনের জন্য হলেও চালিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। আর বন্ধু বান্ধব ভাই 2-4 বার টাকা ধার দেবে, তারপর বলবে যা ভাগ, আগের ধারগুলো শোধ কর। আর আত্মসম্মান বোধটাই হচ্ছে সব থেকে বড় কথা। সম্মান অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু সেই সম্মান নষ্ট করতে না 1 সেকেন্ডও যায় না। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।